ডাকাত থেকে সন্ন্যাসী হওয়ার গল্প তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু সন্ন্যাসী থেকে ডাকাত হওয়ার গল্প কি কখনো শুনেছেন? আজকের গল্পটা ঠিক এইরকমই। 1170 সালে উত্তর ফ্রান্সে জন্মগ্রহণ করে ইউস্টাস। সে ছোট থেকেই অনেক বুদ্ধিমান ছিল এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার স্বপ্ন দেখত। যৌবনকালে সে একটা বেনেডিক্টিয়ান মঠে যোগদান করে এবং সেখানেই জীবনযাপন করতে শুরু করে। কিন্তু কিছু সময় পর মঠের জীবনযাপন তার আর ভালো লাগছিল না। সে সেই মঠটা ছেড়ে দেয় এবং ডাকাত রূপে রূপান্তরিত হয়। সে বাড়িঘর লুট করতে থাকে, মানুষের ওপর অত্যাচার করতে থাকে এবং বলে যে ভগবান তাকে এটা করতে বলেছে। এর কিছু সময় পর রেনো দা দামার্তা নামক একজন সম্ভ্রান্ত ব্যক্তির সাথে তার দ্বন্দ্ব হয় এবং দ্বন্দ্বে ইউস্টাস হেরে যায়। হেরে যাওয়ার পর তার কাছে দুটো অপশন ছিল। প্রথমত, মাথা নিচু করে সমাজে ফিরে যাওয়া এবং দ্বিতীয়ত, সমুদ্রে ফিরে জলদস্যু হওয়া। সে দ্বিতীয় পথটা বেছে নেয় এবং কিছু সময় পর সে ইংলিশ চ্যানেলের একজন নাম করা জলদস্যু রূপে রূপান্তরিত হয়। এর কিছু সময় পর 1 বছর ধরে সে ইংল্যান্ডের রাজা জনের হয়ে কাজ করে। সে ফ্রান্সের জাহাজগুলো লুট করতে থাকে এবং ঠিক তার পরের বছরই সে ফ্রান্সের হয়ে কাজ করে এবং ইংল্যান্ডের জাহাজগুলো লুট করতে সাহায্য করে। অর্থাৎ যে তাকে বেশি অর্থ দেবে সে তার হয়েই কাজ করবে। এরপর 1217 সালে স্যান্ডউইচের যুদ্ধে ইংল্যান্ডের সৈনিকরা তাকে ধরে ফেলে এবং সে বলে যে আমি মুক্তিপণ দিতে রাজি আছি। কিন্তু যে ব্যক্তি এত লুটপাট চালিয়েছে, এত অত্যাচার করেছে, তাকে কি এত সহজে ছেড়ে দেওয়া চলে? ইংল্যান্ডের সৈনিকরা তখনই তার মাথা কেটে ফেলে। আজও ইতিহাসে দুই দেশের মানুষ তাকে দুরকমভাবে মনে রেখেছে। ফ্রান্সের মানুষরা তাকে দেশপ্রেমিকভাবে মনে রেখেছে এবং ইংল্যান্ডের মানুষরা তাকে দস্যু রূপে মনে রেখেছে। এটা ছিল আজকের গল্প। এরকম আরও হিস্টোরিক্যাল ক্রাইমের গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সোর্স অফ সাসপেন্সকে।